আসসালামু আলাইকুম বাংলাদেশ। এমএসআই মোটোব্লগের আজকের এপিসোডে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা আমার মতোই ভালো আছেন, সে প্রত্যাশা সবসময় থাকে। তো আজকে বের হয়েছিলাম উদ্দেশ্যহীনভাবেই, যে ভাবলাম কিছু দেখি, সাথে আপনাদেরকেও দেখাই, সে উদ্দেশ্যে বের হওয়া। তো যাচ্ছিলাম আমার সেই সুপরিচিত প্রাণপ্রিয় রাস্তাটি দিয়ে। তো যা হোক, বলতে বলতেই চলে এসেছি ঝিনাইগুড়ি বাজারে। এক সময় এই বাজারটির অনেক নামডাক ছিল। কালের বিবর্তনে এখানে গণসমাবেশ কমে গেছে। এর কারণ মূলত পলিটিক্স। কিছু স্বার্থান্বেষী মানুষের স্বার্থের কারণে আজ এই বাজারটির এই অবস্থা। তো যা হোক, সেটা অনেক কাহিনী, পরে একদিন যদি সুযোগ হয় তাহলে বলবো। তো আমি এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি, এটা দিয়ে আপনি দিনাজপুর, পার্বতীপুর শহরে যেতে পারবেন অনায়াসে। রাস্তাটি খুব রিসেন্ট সম্পন্ন হয়েছে। এই এলাকার জনগণের দীর্ঘদিনের আশার ফসল। অনেক চড়াই উতরাই পার হয়ে তারা এই দাবিটি আদায় করতে সক্ষম হয়েছে। দেখতে পাচ্ছেন তো যা হোক, রাস্তার সৌন্দর্য যারা করেছে সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাঠ আছে, অসংখ্য ধন্যবাদ। সৌন্দর্য যাচ্ছিলাম, সত্যি কথা বলতে কি, সেই গ্রামের এটা যদি আপনি সচক্ষে না দেখেন তাহলে কখনো বুঝবেন না যে কত সুন্দর এটা। বর্তমানে ভুট্টার মৌসুম চলছে, কিছু ক্ষেতে ভুট্টা মারাই চলছে, আবার কিছু প্রক্রিয়াধীন আছে। এরপরেই ধানের সিজন আসবে। মূলত ভুট্টার পরেই ধানের সিজন আসে পর্যায়ক্রমে। আর আমাদের এখানকার অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। বিভিন্ন সিজনের কৃষি এখানকার অর্থনীতির ধারক বাহক। আমরাও কৃষিজীবী, আহামরি কিছু করি না। এই সমাজের কিছু লোক আছে যারা চাকরিজীবী, চাকরি করে জীবিকা নির্বাহ করে। তো অধিকাংশ মানুষই হচ্ছে কৃষির উপর নির্ভরশীল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। বলতে বলতে আমার গন্তব্যে চলে এসেছি। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো এপিসোডে। খোদা হাফেজ।